আমার চোখের সামনে কষ্ট দিয়ে কীভাবে পাখির মতো গুলি করে মারছে, তার কাটা তালে ঝুলিয়ে মারা হয়েছে। আমি এরম চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক। এই 14 বছরের মধ্যে মনে করেন সরকার আমাদেরকে অনেক আশা দিছে, কিন্তু যে ছিঁড়া কাপড়ই রইল, কোনো সরকার আর ভালো কাপড় আর দিল না আমাদেরকে। আমার বড় বোনের যেন বিচার পাই, আর এরকম কাটাতারের যেন মা বোনরা যেন হত্যা না করে, এটাই আমি চাই। ফেলানি হত্যা নির্মমভাবে যে গুলি করে মারছে, এর সঠিক বিচার কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। আমার মেয়ে ফেলানি এই যে 14 বছর হয়ে গেল, 14 বছরে তো কোনো বিচার পাইলাম না। এই 14 বছরের মধ্যে মনে করেন সরকার আমাদেরকে অনেক আশা দিছে, কিন্তু যে ছিঁড়া কাপড়ই রইল, কোনো সরকার আর ভালো কাপড় আর দিল না আমাদেরকে। কিন্তু একটাই দিছে কি, আমার মধ্যম ছেলেটা একটা বিজিবির চাকরি দিছে। আমার ফেলানির আছে 15 বছর হয়ে গেল, আমি যদি আবার জবাব বিচার পাইনি। আমার আশাবাদী যে বর্তমানে যে সরকার আসুক, সামনে নির্বাচন, যে সরকার আসুক, আমার ফেলানি বিচারটা আগে করতে লাগবে। আমার ফেলানি আজকে 15টা বছর ধরে আমি কাঁদতেছি, আর সীমান্তের মধ্যে এত মানুষ মারতেছে, কেন মারা? নির্মম মানুষ এত মানুষ মারতেছে না। ভারত খালি আমাদের বাংলাদেশের মানুষ খালি মারা যেতেছে। আমি এটা চাই না যে সীমান্ত হত্যা জানি বন্ধ হয়, আর আমার ফেলানির বিচারটা দূরত্ব জানি করা হয়। ফেলানির যে মারা গেছে, আমার চোখের সামনে কষ্ট দিয়ে কীভাবে পাখির মতো গুলি করে মারছে, তার কাটা তালে ঝুলিয়ে মারা হয়েছে। আমি এরম চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক। আমার বড় বোন ফেলানি, আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বড় বোনকে কাটাতারে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আমার আব্বু আম্মু এখনও কান্না করে, আমার বড় বোনের বিচার পাই নাই। আমার বড় বোনের যেন বিচার পাই, আর এরকম কাটাতারে যেন মা বোনরা যেন হত্যা না করে, এটাই আমি চাই। ফেলানি আমাদের গ্রামবাসী বোন, এটার জন্য অনেক পুলিশ সাংবাদিক আসছে, কিন্তু এটার বিচার হয় না। এটার দীর্ঘ 15 বছর থেকে এই বিচারটা ইন্ডিয়ার মধ্যে চলতেছে, কিন্তু এটার কোনো বিচার নাই। আমরা চাই যে হত্যাকারীর শাস্তি হোক, আমরা সুষ্ঠু একটা বিচার চাই। আজ পর্যন্ত আমরা তার সঠিক বিচার পাই নাই। যাতে সঠিক বিচার আমরা পাই, সেই দিক লক্ষ্য করেই আমাদের দেশের যে সরকারি আসুক না কেন, যাতে এই বিচারটা আগে হয়। ফেলানির বিচারটা, ফেলানি হত্যা নির্মমভাবে যে গুলি করে মারছে, এর সঠিক বিচার কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। ফেলানি হত্যা এটা নিঃসন্দেহে খুন, পরিকল্পিত খুন। আমাদের প্যানাল কোড 1860 সালের দি প্যানাল কোড, এটা ভারত এবং বাংলাদেশ একই প্যানাল কোড। এটা প্যানাল কোডের 302 ধারায় এটা শাস্তিযোগ্য এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের একটি অপরাধ। কিন্তু এই অপরাধটিকে যদি ভারত সরকার আন্তরিকতার সাথে ন্যায় বিচারের দৃষ্টিতে যদি তারা এটা বিচার করত, তাহলে আমি বিশ্বাস করি যে উপযুক্ত সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হওয়ার পর এই দায়ী বিএসএফ জওয়ান অমিয় ঘোষ এতদিনে তারও মৃত্যুদণ্ড হতো এবং কার্যকর হতো। কিন্তু ভারত সরকার সেটা না করে তাদের জওয়ান অমিয় ঘোষকে বিচারের নামে প্রহসন করে খালাস দিয়ে যে একটি নিকৃষ্টতম উদাহরণ তৈরি করেছে, এটা বিচারের ইতিহাসে চরম নিকৃষ্টতম উদাহরণ হিসেবে থাকবে। সুষ্ঠু বিচার হলে, দৃষ্টান্তমূলক শাস্তি হলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে বলে আমি বিশ্বাস করি।